নজর রাখবো পরবর্তী খবরে। চীন যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেবেন। 25 থেকে 27 জুন চীনের কুইংডাওতে হবে এই বৈঠক। অপারেশন সিঁদুরের পর এই প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর বিদেশ সফর। পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফ খুয়াজা উপস্থিত থাকতে পারেন এসিসিওর বৈঠকে। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন অনেকে। আর এখানেই যাচ্ছেন এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চীন যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেবেন তিনি। 25 থেকে 27 জুন চীনের কুইংডাওতে হবে এই বৈঠক। চীন যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার চীন যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখেছি যে অপারেশন সিঁদুর আর তারপর চীন যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কোন বিশেষ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি? দেখো, পৃথিবীতে যে বড় বড় কতগুলো রাষ্ট্রগুলো মিলে সংগঠন আছে, তার মধ্যে অন্যতম বড় সংগঠন হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও। এই এসসিও প্রথম গড়ে তুলেছিল চীন, রাশিয়া এবং অন্য 3-4টি দেশ, ওই কাছাকাছি ভৌগোলিক এরিয়ার 3-4টি দেশ। পরবর্তীকালে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওতে যোগ দিয়েছে ভারত, পাকিস্তান এবং ইরান। এই যে দেশগুলো, সেগুলো মিলিয়ে এক বিরাট ভৌগোলিক এলাকা। কারণ আমরা জানি চীন, রাশিয়া পৃথিবীর মধ্যে সবথেকে বড় ভৌগোলিক এরিয়ার দেশ। তার সঙ্গে ভারত যুক্ত হয়েছে এবং ইরান যুক্ত হয়েছে। হওয়ার ফলে পৃথিবীর একটা বিরাট বড় অংশ ভৌগোলিকভাবে এই সংগঠনের যে সদস্য রাষ্ট্রগুলো তাদের কাছে রয়েছে। পাশাপাশি পৃথিবীর যে মোট অভ্যন্তরীণ উৎপাদন, যেটাকে জিডিপি বলা হয়, সেই জিডিপির 3 ভাগের 1 ভাগের থেকেও বেশি উৎপাদন করে এই এসসিও সদস্যভুক্ত দেশগুলো। এবং এর মধ্যে ইরান থাকার কারণে এখন যে আবহ চলছে, ইরান ইসরায়েল সংঘাতের আবহ, সেখানে একটা বিশেষ চ্যালেঞ্জের সামনে পড়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। ইসরায়েল যখন একতরফা ইরানের ওপরে হামলা চালায়, তার 2-3 দিন পরে এসসিওর সেক্রেটারিয়েট থেকে একটি বিবৃতি জারি করা হয়। ধরে নেওয়া হচ্ছে যে প্রায় সব দেশগুলোর কাছেই তার খসড়া পাঠানো হয়েছিল এবং সেই বিবৃতিতে ইসরায়েল যে একতরফা আক্রমণ করেছে ইরানকে, তার তীব্র নিন্দা করা হয়। এর পরেই দেখা যায় যে ভারত বিবৃতি দিয়ে এসসিওর এই যে অবস্থান, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান, তার থেকে সরিয়ে নেয়। ভারত বিবৃতি দিয়ে বলে যে আমাদের সঙ্গে যথেষ্ট আলোচনা না করেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই বিবৃতি দেওয়া হয়েছে। আমরা ইসরায়েলকে এভাবে একতরফা দোষারোপ করে কোনো বিবৃতির সঙ্গে থাকতে রাজি নই। এভাবে এসসিওর মধ্যে যে ঐক্য বা অটুট বন্ধন, সেই বন্ধনে একটা ফাটল সৃষ্টি হয়ে রয়েছে মাত্র কদিন আগে থেকেই। এরপরে দেখা যায় এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অপর এক সদস্য পাকিস্তান, তারা প্রথম দিকে ইরানের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু জোরালো বক্তব্য রাখলেও হঠাৎ দেখা যায় যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তিনি আমেরিকায় চলে গেছেন এবং ট্রাম্পের সাথে দুপুরের খাবার খাচ্ছেন। এই অবস্থায় ট্রাম্প বলে দেন যে পাকিস্তান কোনো গণতান্ত্রিক দেশই নয়, পাকিস্তান আসলে চালায় সেনাপ্রধান, এবং সেই জন্যই সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আমি খাওয়া দাওয়া আলোচনা করছি। এই কথা বলার পরে পাকিস্তান আর ইরানের পক্ষে অত শক্তভাবে দাঁড়াবে, নাকি আমেরিকার চাপে কিছুটা ইসরায়েলের দিকেই ঢলে পড়বে, সেই প্রশ্নটাও বড় হয়ে দেখা দিয়েছে। অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অন্তত 2টি রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান, ইরানের পক্ষে থাকার বদলে নিউট্রাল অথবা কিছুটা ইসরায়েলের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখাচ্ছে। এই পরিস্থিতিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং, সেখানে প্রতিরক্ষা মন্ত্রীদের মিটিংয়ে যোগ দিতে যাচ্ছেন রাজনাথ সিংহ।
রাজনাথ সিংহ ওখানে গিয়ে যে অবস্থানের কথা বলবেন, ভারত সরকারের যে অবস্থানের কথা বলবেন, তার সঙ্গে রাশিয়া, চীন এবং অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর কিছুটা মতপার্থক্যের সম্ভাবনা দেখা দিয়েছে। সেক্ষেত্রে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো একটি বৃহৎ সংস্থা, তার ভবিষ্যৎ কোন দিকে যায়, মোটামুটি এক সুরে থাকতে পারে নাকি দুটো স্পষ্ট ভিন্ন সুর তৈরি হয়, সেখানে চীন এবং রাশিয়াপন্থী কয়েকটি রাষ্ট্র এবং আমেরিকার দিকে ঝুঁকে পড়া কয়েকটি রাষ্ট্র এইভাবে যদি ভাগ হয়ে যায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে, তাহলে এই আন্তর্জাতিক সংগঠনটির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়তে পারে বা ছোট হয়ে যেতে পারে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তার থেকে ভারত এবং পাকিস্তানের মতো রাষ্ট্রগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই রকম একটা সম্ভাবনার মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সেখানে যাচ্ছেন। অবশ্যই ভারত এবং পাকিস্তানের সংঘাতের আবহেও সেখানে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এবার চায়না যাচ্ছেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে উপস্থিত হবেন তিনি।